বয়স মাত্র ২৬, দেখতে অপূর্ব সুন্দরী, গায়ের রং গোধূলির মতো কোমল, চোখে গভীর জলের মতো শান্তি, কিন্তু পরনে শুধু সাদা শাড়ি আর সাদা ব্লাউজ, মাথার চুল বাঁধা, মুখে এক ফোঁটা প্রসাধন নেই, তবুও তার ভক্তির দীপ্তিতেই সে যেন দেবীর মতো জ্যোতির্ময়। তার নাম বৈদেহী। স্বামী মারা গেছে ৫ বছর আগে। সে তখন থেকেই একা, সংসার নেই, স্বজন নেই, আছে শুধু মন্দির আর কৃষ্ণ। প্রতিদিন সূর্য ওঠার আগে সে মন্দির ঝাঁট দেয়, গঙ্গা জল এনে ধোয়ে, ফুল তোলে, তুলসী সাজায় কৃষ্ণের পায়ে। লোকেরা পেছনে ফিসফিস করে, ও তো বিধবা, মন্দিরে কি করছে? ওর সৌন্দর্যটাই তো বিপদ, কৃষ্ণকে দিয়ে খেলছে বুঝি? তারা তার ভক্তিকেও অপবিত্র বলে, কিন্তু বৈদেহী কিছু বলে না। সে কারো দিকে মুখ তোলে না, শুধু কৃষ্ণের সামনে বসে ধীরে ধীরে বলে, হে কৃষ্ণ, আমি জানি তুমি জানো আমি কি, বাকিদের জানার দরকার নেই। ঝুলনের উৎসব শুরু হয়েছে। পুরো গ্রামে সাজসজ রব, রাধা কৃষ্ণের দুল, নৃত্য, কীর্তন, সবাই আনন্দে মেতে আছে। কিন্তু বৈদেহী এক কোণে বসে আছে, চোখে জল। সে কৃষ্ণের সামনে এসে প্রণাম করে।